ইংলিশ অনার্সের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি WBSU এর 6 সেমিস্টারের সাজেশন নিয়ে CC13 এর সাজেশন নিয়ে আজকে আলোচনা করব এবং সাজেশনটা একদম শর্ট ভাবে তোমাদের কাছে আলোচনা করব, যেটা 100% তোমরা কমন পাবে। এবং এই শর্ট কোয়েশ্চেনের সাজেশনগুলোও আমি কিন্তু তোমাদের ফ্রিতে দিয়ে দেব। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যেমনভাবে তোমরা থাম্বনেলে দেখলে যে ফ্রি শর্ট কোয়েশ্চেন, সেরকমভাবেই এই যে শর্ট কোয়েশ্চেন তোমাদের কি প্যাটার্নে লিখতে হয় একটু বলে দিই। যে তোমাদের এই যে মডার্ন ইউরোপিয়ান ড্রামা, তোমাদের এই কোড নাম্বার, এই মডার্ন ইউরোপিয়ান ড্রামা 50 মার্কসের তোমাদের এক্সাম হবে এবং এই 50 মার্কসের মধ্যে 3টে 15 মার্কসের কোয়েশ্চেন তোমাদেরকে লিখতে হবে এবং 5 মার্কসের জন্য শর্ট কোয়েশ্চেন আসবে। 5টা শর্ট কোয়েশ্চেন তোমাদের সবকটা টেক্সটের মধ্যে থেকে লিখতে হবে। এই শর্ট কোয়েশ্চেনগুলো আমি কিন্তু প্রত্যেকটা টেক্সট থেকে কিছু সিলেক্টেড শর্ট কোয়েশ্চেন যেগুলোর মধ্যে থেকে আসার চান্স খুবই রয়েছে, সেগুলো রেডি করে একটা PDF আকারে তোমাদেরকে দিয়ে দেব। তোমরা যারাই এই ভিডিওটা দেখছো তারা আমার সাথে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের ফ্রিতে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দেব। এবং যারা ব্রড কোয়েশ্চেনের আনসার আমার কাছ থেকে চাইছো তাদের জন্য খুব অল্প মূল্যের বিনিময় আমি তোমাদের এই ব্রড কোয়েশ্চেনগুলো দেব, তোমরা পারচেস করে নিতে পারবে। এবং যারা আমার সাথে অলরেডি কানেক্টেড, যারা আমার নোটস পড়ে বিগত বছরগুলোতে, বিগত সেমিস্টারগুলোতে পরীক্ষা দিয়েছো, তারা জানো কত সহজ ভাষায় এই নোটসগুলো আমি তৈরি করি, আমার নিজের নোটস এগুলো, এবং এর ভাষা অত্যাধিক সহজভাবে রেডি করা। যেটা নিউ যে সিস্টেম, সেই সিস্টেমে আর কি এখন সেই জটিল আইরনিক ল্যাঙ্গুয়েজ কিন্তু এক্সামিনাররা পছন্দ করছে না। সহজ সরল ভাষা, এতে তোমাদের মেমোরাইজ করতেও খুব কম সময় লাগবে, খুব অল্প সময়ে যদি পরীক্ষার হাতে রয়েছে, এই অল্প সময়ের মধ্যে তুমি পুরোটা রেডি করে নিতে পারবে এবং এতে নাম্বারও ক্যারি করবে হাই মার্কস। শুধু একটু ভালোভাবে লিখে আসতে হবে, নির্ভুলভাবে লিখে আসতে হবে। সুতরাং যাদের এখনো ভালোভাবে ব্রড কোয়েশ্চেনগুলো রেডি হয়নি, শর্ট কোয়েশ্চেন তো পেয়েই যাচ্ছ, ব্রড কোয়েশ্চেনগুলো এখনো ভালোভাবে রেডি হয়নি, ব্রড কোয়েশ্চেনের আনসার নিয়ে প্রবলেম রয়েছে, তারা কিন্তু আমার থেকে নোটসটা পারচেস করে নিতে পারো। এবং যাদের অলরেডি প্রিপারেশন হয়ে গেছে তারা কিন্তু কোয়েশ্চেনগুলো দেখে যাও, কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট চলো দেখে নিই। CC13 সেকশন 1 আমি দুটো কোয়েশ্চেন হেনরিক ইবসেনের ডলস হাউস থেকে দিয়েছি। দুটো কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, আশা করছি একটা এর মধ্যে আসবে, তারপরেও একটা এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া আছে। কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য ডলস হাউস। ঠিক আছে, ইবসেনের ডলস হাউসের টাইটেল নিয়ে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। 2023-তে এসেছিল, 25-এ এটা আসার চান্সেস রয়েছে। তারপর কনসিডার ইবসেন্স নোরা অ্যাজ আ রিবেলিয়াস ক্যারেক্টার। নোরার ক্যারেক্টারটা বিশেষ করে এন্ডিংয়ে সে যে স্ট্যান্ড পয়েন্টটা নিয়েছে, পুরো এটা ড্রামাটা পড়লে তোমরা বুঝতে পারবে সেটা কেমনভাবে রেভলিউশনারি এন্ডিং অথবা রিবেলিয়াস ক্যারেক্টার হিসাবে নোরা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তীতে 3 নম্বরে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, যে কোয়েশ্চেনটা কিন্তু কম্বাইন্ড আনসার। যারা আমার কাছ থেকে তোমরা পারচেস করবে আনসারটা, তার মধ্যে কিন্তু একটাই আনসার, দেখো ব্লু কালিতে এটা লেখা রয়েছে, একটাই আনসার এতগুলো কোয়েশ্চেনের ক্ষেত্রে ফিট করে যাবে। যে কোয়েশ্চেনই আসুক না সেই কোয়েশ্চেনে লিখে দিতে পারবে। কি কোয়েশ্চেন? Discuss the contrary of idea of freedom in Henrik Ibsen's Doll's House. Discuss Ibsen's Doll's House as a realistic play, এটা রিয়েলিস্টিক প্লে হিসাবে। অথবা আরো রয়েছে, ডু ইউ এগ্রি দ্যাট Ibsen's Doll's House has a revolutionary এন্ডিং নিয়ে বলা হয়েছে। অথবা এই কোয়েশ্চেনগুলো, ডু ইউ কনসিডার Ibsen's Doll's House a problem play, examine Ibsen's attitude to women। তারপরও ডু ইউ থিঙ্ক a Doll's House can be considered feminist play, how does Ibsen present the theme of marriage, এবং লাস্টলি can a Doll's House be seen as a play focuses on the women right। এই এতগুলো কোয়েশ্চেনকে কম্বাইন্ড করে একটাই কোয়েশ্চেন, তাহলে বুঝতে পারছো কোয়েশ্চেন মিস হওয়ার কিন্তু কোনো জায়গায় আমি রাখিনি সাজেশনে। সুতরাং সবকটা প্রথম দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, আশা করছি এর মধ্যেই পাবে। যদি কোনোভাবে একটু হার্ড কোয়েশ্চেন হয়, পরবর্তী যে কোয়েশ্চেনগুলোর একটা কম্বাইন্ড আনসার দেব তার মধ্যে কিন্তু অবশ্যই তোমরা পাবে।
পরবর্তীতে দেখো সেকশন 2 তে আমি আলোচনা করছি দ্য গুড উইমেন অফ সিজুয়ান। Discuss the character of Senti as declined in Breakers the good women of Sichuan। এখানে সেন্টিস ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করব। তারপরে in the good women of Sichuan Breakers makes one of his plainest yet most profound statement about। সুতরাং এই কোয়েশ্চেনটা নিয়ে এটা 2023 তেও এসেছিল, এটা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে এই দুটো কোয়েশ্চেনও কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য এপিলগ, এপিলগটা কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। তারপরে এ অ্যাসেস দ্য গুড উইমেন অফ সিজুয়ান অ্যাজ আ স্পেসিমেন অফ এপিক থিয়েটার, এপিক থিয়েটার হিসেবে এই কোয়েশ্চেনটাও কিন্তু আমাদের করে যেতে হবে। এই 4টে কোয়েশ্চেন এবং 5 নাম্বারে কিন্তু একটা আগের মতোই কম্বাইন্ড আনসার রয়েছে, যার একটাই মাত্র আনসার হবে। কোয়েশ্চেনগুলো একবার একটু দেখে অবশ্যই যেতে হবে। আমি আর পড়লাম না, তোমরা একটা স্ক্রিনশট কিন্তু এই কোয়েশ্চেনগুলো নিয়ে নাও। তার পরবর্তীতে সেকশন 3 তে আমরা আলোচনা করব কনসিডার ইউনেস্কোস প্লে রাইনোসরস অ্যাজ আ অ্যাবসার্ড ড্রামা। রাইনোসরস নিয়ে, রাইনোসরস অ্যাজ আ অ্যাবসার্ড ড্রামা। ডিসকাস প্লে এ রাইনোসরস অ্যাজ আ ভয়েস এগেন্স্ট কনফার্মেশন, ভয়েসটাকে বলতে হবে। তারপরে 3 নাম্বার আবার একটা কম্বাইন্ড আনসার এখানে কিন্তু রয়েছে। এতগুলো কোয়েশ্চেন একসাথে কম্বাইন্ড করা, যাদের তোমরা একটা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বোঝা যাবে। তার পরবর্তী যে শর্ট কোয়েশ্চেনগুলো আমি আর কি ফ্রিতে দেবো বললাম, সেই শর্ট কোয়েশ্চেনগুলো দেখো রয়েছে ডলস হাউস, তারপর গুড উইমেন অফ সিজুয়ান থেকে। এই শর্ট কোয়েশ্চেনগুলো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা আমার সাথে যোগাযোগ করলে কোয়েশ্চেন আনসার দুটোই কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো। সুতরাং এই ছিল আমাদের সিসি 13-এর WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাজেশন। সুতরাং এই সাজেশনটা কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করে যাও, একদম 100% কমন পাবে, শিওর থাকতে পারো। অন্যান্য পেপারও যদি 6 সেমিস্টার বা অন্য সেমিস্টারের জন্য দরকার হয়, আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না, খুব ভালো হবে তোমাদের এক্সাম।